আসসালামু আলাইকুম। আমি আরিফার সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা আমি রান্নাবান্না দিয়ে শুরু করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর আজকে আমি খুবই মজার আইটেম রান্না করতেছি, যেটা আমার এবং আয়নের বাবা আমাদের দুজনেরই পছন্দের। তো এখানে যে দেখতে পাচ্ছেন আমি পুঁই শাক রেডি করে নিয়েছি। তো পুঁই শাক আর আলু দিয়ে আমি এই যে কাসকি মাছ দেখতে পাচ্ছেন, এই কাসকি মাছের একটা তরকারি রান্না করব। আর আয়নের বাবার খুবই পছন্দের এখানে যে ঢেঁড়সটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আলুটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এটাকে আমি নিরামিষ একটা তরকারি রান্না করে দেব তাকে। তো সে এটা খেতে খুব পছন্দ করে, তবে আমার খুব একটা করা হয় না আর কি। তো যাই হোক, আর এখানে দেখতে পাচ্ছেন আমি এই যে মশলাদানিতে সব ধরনের মশলা রেডি করে নিয়েছি। তো এখানে কিছু মশলা আমাকে পেস্ট করতে হবে, তো আমি মশলাটা রেডি করে রান্নাটা শুরু করে দেব। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আমি আজকে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পটল আর মিষ্টি কুমড়াটাকে আমি চাক করে কেটে নিয়েছি। এটাকে আমি পেঁয়াজ এবং মরিচ দিয়ে ভাজি করব। এখানে আমি একটা কড়াইয়ে সেই পেস্ট করা মশলাটা নিয়ে নিয়েছি, আর এখন বাকি মশলাগুলো দিয়ে দেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ। মাখিয়ে রান্না করব, তাই আমি আগে মশলাটা রেডি করে নিচ্ছি। হাফ চামচ পরিমাণ ধনিয়া, হালকা একটু শুকনো মরিচের গুঁড়া দেব কালারটা সুন্দর আসার জন্য। এখন দিয়ে দেব কয়েকটা শুকনো মরিচের ফালি, বেশি দিব না, কমই দিব, আয়নের বাবা মরিচ খেতে পারে না। এখন দিয়ে দিব আলু কুচি। ঢেঁড়সের এই তরকারিটা আমি আজকে মাখিয়ে রান্না করব। এখন আমি হাত দিয়ে আগে আলুটাকে আর মশলাটাকে সুন্দর করে মাখিয়ে নেব। সয়াবিন তেল দিচ্ছি, আমার তেলটা দিতে মনে ছিল না। এখন ভালো করে আগে আমি মাখিয়ে নেব। হাতে মাখা তরকারিগুলো কিন্তু খেতে খারাপ হয় না, অনেক মজা হয়। একসঙ্গেই দিয়ে দেব। এখন আমি ঢেঁড়সগুলা দিয়ে দিচ্ছি। ঢেঁড়স আর আলুর নিরামিষ তরকারিটা আমি ফার্স্ট টাইম এইভাবে রান্না করতেছি। আমি খুব একটা এটা রান্না করি না, তবে আয়নের বাবা অনেক পছন্দ করে ঢেঁড়সের তরকারি এভাবে রান্না করলে। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে চুলাটা অন করে দেব। এমনভাবে দিচ্ছি যাতে করে এই পানিতেই আমার পুরো তরকারিটা রান্না হয়ে যায়। এখন এই যে এখানে আরেকটি কড়াই নিয়ে নিয়েছি, আর এই তরকারিটা আমি সেমভাবেই রান্না করব। তো তার জন্য এখানে আমি আগে থেকে সব মশলা রেডি করে নিয়েছি। যেমন একটু মরিচের গুঁড়া নিয়েছি, কাঁচামরিচের ফালি, হলুদের গুঁড়া, তারপর ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ, তেল, আর এই যে মশলাটা পেস্ট করলাম ওই মশলাটা নিয়ে নিয়েছি। তো এখন এই সেমভাবেই আমি হাতে মাখিয়ে নেব। এখানে যে একটু আলু কুচি দিয়ে দিলাম, এখানে মাঝারি সাইজের একটা আলু নিয়েছি আমি। এভাবে হাতে রান্না করলে মানে হাতে মাখিয়ে রান্না করলে কিন্তু রান্নাটা খেতেও ভালোই লাগে, আর দ্রুত কিন্তু রান্নাটা হয়ে যায়। তো এখন এটাকে আমি মশলার সঙ্গে সুন্দর করে মাখিয়ে নেব। আজকে একটু আমি শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করেছি। এখন এই যে ধুয়ে রাখা যে কাসকি মাছটা, এটা দিয়ে দেব।
আয়ানের বাবা এই নদীর এই ধরনের ছোট মাছ টাছ ও একদমই পছন্দ করে না, ও খেতে পছন্দ করে না। তো তার জন্য যেদিন আমি এই ধরনের আইটেম করি ওর জন্য আলাদাভাবে কিছু একটা আমার করা লাগে। আমি আবার বিপরীত, আমি কিন্তু এই মাছগুলো অনেক বেশি পছন্দ করি। তো এই যে আমার মাখানো হয়ে গেছে, এখন হচ্ছে পুঁই শাকগুলো দিয়ে দেব। এখানে পুঁই শাকের যে আগার অংশটা না, ওইটা আমি নিয়েছি। এটা সিদ্ধ হতে আসলে বেশি সময় লাগবে না। আর এখন হচ্ছে আমি একটু পানি দিয়ে তারপর বসিয়ে দেব। ব্যাস, এতেই হয়ে যাবে। খুব সহজভাবেই রান্না। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। পুঁই শাকের তরকারিটা বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু ওই তরকারিটা রান্না বসিয়ে দিতে দিতে আমার ঢেঁড়স আর আলুর তরকারিটা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি উপর দিক দিয়ে কিছুটা ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম, তো সেটা ছড়িয়ে দিচ্ছি। তো এই ধনিয়া পাতা দেওয়ার পরে 2 মিনিট আমি জাল করে নেব, তারপর এটাকেও আমি নামিয়ে নেব। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সেই পুঁই শাকের তরকারিটা প্রায় হয়ে এসেছে। অনেকটাই কিন্তু পুঁই শাক কমে গেছে, দেখা গিয়েছিল অনেকটাই, এখন দেখতে পাচ্ছেন একদমই কিন্তু কম হয়ে গিয়েছে। তো আমি আর একটু ঢাকা দিয়ে রান্না করে নেব। আমি এটাতেও বেশি ঝোল রাখবো না। কাসকি মাছ দিয়ে পুঁই শাক আর আলু দিয়ে আমার তরকারিটা রান্না হয়ে গেছে। এখন আমি এই তরকারিটাকেও নামিয়ে নেব। খুবই অল্প সময়ের মধ্যে আমি কিন্তু 2টা আইটেম রান্না করে ফেলেছি। আমার মনে হয় 10-15 মিনিটের মধ্যে হয়ে গেছে। হাতে মাখিয়ে এভাবে রান্না করলে কিন্তু রান্নাটাও দ্রুত হয়ে যায়। যেসব গৃহিণীদের সময় হাতে কম থাকে তারা চাইলে এই ধরনের রান্না ফলো করতে পারেন। এই তরকারিটা আমি যেহেতু আগামীকাল খাবো, তো তার জন্য আমি এই পাত্রে নামিয়ে নিচ্ছি, কারণ আমি পরবর্তীতে আবার কিন্তু গরম করব। এভাবে করে সহজ পদ্ধতি অবলম্বন করে কিন্তু আপনারা চাইলে রান্না শেষ করতে পারেন। অনেক সময় আছে আমাদের গৃহিণীদের কিন্তু অনেক ব্যস্ততা থাকে। এখন হচ্ছে আমি এই যে পটল আর এই যে মিষ্টি কুমড়া কেটে রেখেছি, এটাকে ভাজি করে নেব। তো ভাজি করার আগে আমি একটু লবণ হলুদ মাখিয়ে নেব। তো লবণ আর হলুদ দিয়ে দেব। মাম্মি, তুমি চাল নিয়ে খেলা করতেছো? আয়ন বাবু ইদানিং চাল নিয়ে যে এত পরিমাণে খেলা শিখেছে, মানে তার হচ্ছে সবকিছুতে চাল চাল নিয়ে তাকে খেলাধুলা করতে হবে। ব্যাস, মাখিয়ে নেওয়া শেষ। এখন হচ্ছে আমি এগুলা ভেজে নেব। পটল ভাজি করে নিয়ে মিষ্টি কুমড়াটা এই যে আমি ভাজি করে নিয়েছি। আর এখন হচ্ছে সেই পেঁয়াজ আর মরিচ দিয়ে এটাকে আবার আমি ভাজি করব। তো এই তেলের মধ্যেই প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। কালারটা ভালো আসার জন্য সামান্য
হলুদ, পেঁয়াজটা নরম করার জন্য আর স্বাদ বাড়ানোর জন্য একটু লবণ দিয়ে দিলাম। এখন এই যে তেলের মধ্যে পেঁয়াজটাকে নেড়ে নেব। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন হচ্ছে আমি মরিচগুলো অ্যাড করে দেব। এখন দিয়ে দিচ্ছি মরিচ কুচি, আরো কিছুক্ষণ ভেজে নেব। তারপর হচ্ছে পটল এবং মিষ্টি কুমড়াটাকে এর সঙ্গে অ্যাড করে দিয়ে নেড়ে চেড়ে আমি তুলে নেব। দুর্দান্ত লাগে কিন্তু এভাবে ভাজি খেতে। আপনাদের আরেকবার দেখিয়ে দিই আজকে আমি কি কি রান্না করলাম এই সময়ের মধ্যে। তো এই তো সেই ঢেঁড়স রান্নাটা, আর এখানে এই যে আমার আর আয়ানের জন্য ভাত রান্না করেছি অল্প করে। এখানে সেই পুঁই শাক আর কাসকি মাছের তরকারিটা, আর এই যে ভাজিটা পটল আর মিষ্টি কুমড়া ভাজি। আর এখানে হচ্ছে দুধ জাল করেছিলাম, তো কিছুটা দুধ দিয়ে আয়নকে আমি সন্ধ্যার সময় ভাত খাইয়ে দিয়েছি, আর এটা রয়ে গেছে। এই হচ্ছে আমার এখনের রান্না বান্না। রান্না বান্না শেষ করে মা আর ছেলের জন্য একটা প্লেটে করে ভাত নিয়ে আসছি। তো এখানে হচ্ছে আগে আমি আয়নকে খাইয়ে দেবো। আয়নের ক্ষুধা লেগে গেছে, দেখতে পাচ্ছেন সে হচ্ছে এমনি শুধু ভাত নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। তো সে মিষ্টি কুমড়া দিয়ে ভাত খাবে, তাই মিষ্টি কুমড়া নিয়ে আসছি। আর এখানে হচ্ছে আমি শসাও কেটে নিয়েছি, আয়ন শসা খেতে খুব পছন্দ করে। তো যাই হোক, এখন আয়নকে খাওয়া দাওয়া করিয়ে পরে আমি খাওয়া দাওয়া করে নেব। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।